হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। যদিও এটা ডেট 13/8/2026 এবং স্মারক নম্বর 92 PBSSM 170-11 বাই 6/2025 MIS SEC PBSSM পার্ট 1। কিন্তু এখানে যে বিষয়টি নিয়ে বলা হয়েছে সেই বিষয়টি কিন্তু যথেষ্ট একটা বিতর্কের সৃষ্টি করেছে চারিদিকে। তো আমরা দেখে নেব কি আছে এই নোটিশে, যার জন্যে একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাপককে না, 1 নম্বর আছে জেলা শিক্ষা আধিকারিক SSM সকল জেলা, এবং 2 নম্বর হচ্ছে বিদ্যালয় শিক্ষা পরিদর্শক প্রাথমিক এবং মাধ্যমিক সকল জেলা। বিষয় হচ্ছে ইউডাইস প্লাস কোড সহ চালু থাকা অস্বীকৃত বিদ্যালয়গুলি, অস্বীকৃত মানে যেগুলো আনরেকগনাইজড বিদ্যালয়গুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত। সূত্র হচ্ছে 1 নম্বর, ইউডাইস কোড সহ চালু থাকা অস্বীকৃত বিদ্যালয়গুলির সমস্যা বিষয়ে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের সচিবের পত্র স্মারক নম্বর 1805/SE/2026, তারিখ হচ্ছে 25/7/2026। 2 নম্বর হচ্ছে রাজ্য প্রকল্প নির্দেশক PBSSM এর স্মারক নম্বর, আপনারা দেখতে পাচ্ছেন, যার তারিখ হচ্ছে 24/6/2025। এবং 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা কমিশনারের স্মারক নম্বর, এটাও আপনারা দেখতে পাচ্ছেন, তারিখ হচ্ছে 22/7/2026। মহাশয়া মহাশয়, ইউডাইস প্লাস কোড সহ অস্বীকৃত বিদ্যালয়গুলি চালু রাখার বিষয়ে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের প্রেরিত চিঠিটি এতদ্বারা সংযুক্ত করা হলো। এই বিষয়ে জেলা পর্যায়ে অবিলম্বে এবং সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি রাখে। এই বিষয়টি নিয়ে আলোচনা হবে জেলা পর্যায়ে, যাতে করে মানে ঠিকমতো ব্যবস্থা নেওয়া হয়। 2 নম্বর হচ্ছে, লক্ষ্য করা গেছে যে বৈধ স্বীকৃতি বা এনওসি প্রযোজ্য ক্ষেত্রে নেই এমন বিপুল সংখ্যক বিদ্যালয় ইউডাইস প্লাস ডেটাবেসে প্রদর্শিত হতে থাকছে। তাদের আইনি বা স্বীকৃতির স্থিতি যাচাই না করে ইউডাইস প্লাস ডেটাবেসে এই ধরনের প্রতিষ্ঠানগুলির ধারাবাহিক উপস্থিতি ভুল তথ্য প্রদানের কারণ হতে পারে, এবং এটি শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইন 2009 বা আরটি অ্যাক্ট 2009, পশ্চিমবঙ্গ আরটি বিধিমালা 2012 এবং প্রযোজ্য রাজ্য বিধিমালার বিধান পালনে প্রভাব ফেলতে পারে। 3 নম্বর হচ্ছে, এই কার্যালয়ে বর্তমানে উপলব্ধ তথ্য অনুযায়ী 6399টি অস্বীকৃত বিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের জন্য ইউডাইস প্লাসে প্রদর্শিত হতে চলেছে। অবিলম্বে যাচাইকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য এই ধরনের বিদ্যালয়গুলির জেলাভিত্তিক তালিকা সংযুক্ত করা হলো। 4 নম্বর বলা আছে, উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে জেলা শিক্ষা আধিকারিক SSM এবং সংশ্লিষ্ট জেলা পরিদর্শক প্রাথমিক এবং মাধ্যমিক বা প্রাথমিক অর মাধ্যমিকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা সংশ্লিষ্ট ক্ষেত্র পর্যায়ের আধিকারিকদের সাথে সমন্বয় করে সংযুক্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলির একটি বিস্তৃত যাচাইকরণ পরিচালনা করেন এবং নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করেন। পয়েন্ট করে করে আছে, প্রতিটি বিদ্যালয়ের বর্তমান কার্যকর স্থিতি যাচাই করুন এবং বিদ্যালয়টি প্রকৃতপক্ষে চালু আছে কিনা তা নিশ্চিত করুন। পরের পয়েন্ট হচ্ছে, প্রতিটি বিদ্যালয়ের স্বীকৃতি বা এনওসি স্থিতি এবং যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের স্বীকৃতি বা এনওসি শিক্ষা বিভাগ থেকে ইস্যুকৃত এনওসি প্রয়োজন তা যাচাই করুন। এরপরে বলা হচ্ছে, যেসব চালু বেসরকারি বিদ্যালয় এখনো প্রয়োজনীয় এনওসি বা স্বীকৃতি পায়নি সেগুলির ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষকে কোনো বিলম্ব না করে বিদ্যালয় শিক্ষা বিভাগের পোর্টালের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে তা সংগ্রহের নির্ধারিত প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিন। যেখানে এনওসি বা স্বীকৃতির জন্য একটি মানসম্মত আবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে, সেখানে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনটি দ্রুত প্রক্রিয়া বা পরীক্ষা করা নিশ্চিত করুন এবং বর্তমান স্থিতি যথোপযুক্ত নথিভুক্ত করুন বা যথাযথভাবে নথিভুক্ত করুন। যেসব বিদ্যালয় বন্ধ বা অকার্যকর বলে পাওয়া যাবে অথবা যেগুলি ইউডাইস প্লাসে থাকার যোগ্য নয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং উপযুক্ত কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের ইউডাইস প্লাস স্থিতি সংশোধন বা নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
পরের পয়েন্ট হচ্ছে কেবলমাত্র একটি বিদ্যমান ইউডাইস প্লাস কোডের ভিত্তিতে কোনো অস্বীকৃত বা অকার্যকর বিদ্যালয়কে ইউডাইস প্লাস এ কার্যকর বিদ্যালয় হিসাবে বহাল রাখার অনুমতি দেওয়া যাবে না যদি ডেটাবেসে সেটি বহাল রাখার কোনো বৈধ ভিত্তি না থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে 5 নম্বরে, সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শক প্রতিটি ক্ষেত্রের বিদ্যালয় ভিত্তিক স্থিতি বজায় রাখবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবেন। জেলা শিক্ষা আধিকারিক এসএসএম জেলা পর্যায়ে অগ্রগতি তদারকি করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করবেন যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ শেষ হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা মন্ত্রকের নির্দেশনা এবং রাজ্য স্তরে জারিকৃত নির্দেশিকা অনুসারে জেলা সংশ্লিষ্ট জেলাগুলিকে অনুরোধ করা হচ্ছে যাতে 30শে সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে যাচাইকরণ, মূল্যায়ন এবং এনওসি বা স্বীকৃতি লাভের নির্ধারিত প্রক্রিয়া শুরুর কাজটি সম্পূর্ণ করা নিশ্চিত করা হয়। 7 নম্বর পয়েন্ট বলছে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে এটিও জানিয়ে দেওয়া যেতে পারে যে নির্ধারিত সময়ের মধ্যে এনওসি বা স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে ব্যর্থ হলে অথবা বিদ্যালয়টি অকার্যকর বা ইউডাইস প্লাসে বহাল থাকার অনুপযুক্ত প্রমাণিত হলে নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তার ইউডাইস প্লাস স্থিতির বিরুদ্ধে প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সংযুক্ত ফরম্যাটে একটি জেলাভিত্তিক গৃহীত পদক্ষেপের প্রতিবেদন অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট ATR অন্যান্য বিষয়ের সাথে নিম্নলিখিত তথ্যগুলি আগামী 30শে সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে এই কার্যালয়ে জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে যাচাই করা মোট বিদ্যালয়ের সংখ্যা। পরের পয়েন্ট রয়েছে কার্যকর হিসাবে পাওয়া বিদ্যালয়ের সংখ্যা, বৈধ এনওসি বা স্বীকৃতি যা থাকা বিদ্যালয়ের সংখ্যা, এনওসি বা স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া চলছে এমন বিদ্যালয়ের শুরু হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা, অকার্যকর বা বন্ধ পাওয়া বিদ্যালয়ের সংখ্যা, আরও পদক্ষেপ প্রয়োজনীয় এমন বিদ্যালয়ের সংখ্যা এবং বিদ্যালয়গুলির ইউডাইস প্লাস স্থিতি সম্পর্কিত গৃহীত বা প্রস্তাবিত পদক্ষেপ। এরপরে বলা হয়েছে বিষয়টি অনুগ্রহ করে জরুরি বা আর্জেন্ট হিসাবে গণ্য করে অগ্রাধিকার প্রদান করবেন। সংযুক্তি হচ্ছে এর পরে দেয়া আছে যে 2025-26 শিক্ষাবর্ষের জন্য ইউডাইস প্লাসে প্রদর্শিত অস্বীকৃত বিদ্যালয়গুলি জেলা ভিত্তিক তালিকা হয়তো আপনারা আপনাদের একটু যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে সমস্তটা পেয়ে যাবেন। যদি আমি এই তালিকা পেয়ে যাই তাহলে আমি অবশ্যই পরবর্তী একটা ভিডিও করে এই ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।